আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো-পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম আপডেট নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে আমি প্রবীর। প্রধানমন্ত্রীর নেতৃত্বে তৈরি পিএম কেয়ারস ফান্ড আবারও খবরের শিরোনামে। হিসাব বলছে 2024-2025 অর্থবর্ষের শেষে এই তহবিলে রয়েছে প্রায় 8,452 কোটি টাকা। তার মধ্যে প্রায় 7,847 কোটি টাকা রাখা হয়েছে ফিক্সড ডিপোজিটে। শুধু সেই ফিক্সড ডিপোজিট থেকেই এক বছরে সুদ এসেছে প্রায় 469 কোটি টাকা। সেভিংস অ্যাকাউন্টের সুদ ধরলে মোট সুদের আয় প্রায় 475 কোটি টাকা। অর্থাৎ নতুন করে মানুষের কাছ থেকে টাকা না এলেও জমা রাখা যে টাকা, সেখান থেকেই এক বছরে কয়েকশো কোটি টাকা আয় হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, এই টাকা কেন এতটা ফিক্সড ডিপোজিটে? কেনই বা পুরো টাকা একসঙ্গে খরচ করা হচ্ছে না? আর এর উত্তর খুঁজতে গেলে পিএম কেয়ারসের মূল উদ্দেশ্যটাকেই আগে বুঝতে হবে। কারণ এটি কোনো সাধারণ সরকারি দপ্তরের বাজেট নয়। এটি তৈরি হয়েছিল জরুরি পরিস্থিতি এবং দুর্যোগের সময় দ্রুত সাহায্য পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে। 2020 সালে করোনা মহামারীর ভয়াবহ সময়ের মধ্যেই তৈরি হয়েছিল পিএম কেয়ারস ফান্ড। আজ কয়েক বছর পরে সেই তহবিলের হিসাব বলছে শুধু টাকাই সেখানে জমা হয়নি, সেই টাকার একটা বড় অংশ নিরাপদ বিনিয়োগে রেখে সুদও তৈরি করেছে। এবং এই জায়গাটি আজকের আলোচনার কেন্দ্রবিন্দু। ঠিক কত টাকা রয়েছে? প্রথমে সংখ্যাটা পরিষ্কার করে নেওয়া যাক। 2024-2025 অর্থবর্ষের শেষে পিএম কেয়ারস ফান্ডের ক্লোজিং ব্যালেন্স ছিল প্রায় 8,452 কোটি 6 লক্ষ টাকা। এর মধ্যে 7,846 কোটি 65 লক্ষ টাকা ছিল ফিক্সড ডিপোজিটে, আর প্রায় 605 কোটি 41 লক্ষ টাকা ছিল সেভিংস ব্যাংক অ্যাকাউন্টে। অর্থাৎ মোট তহবিলের প্রায় 93% ফিক্সড ডিপোজিটে রাখা হয়েছিল। এই হিসাব কিন্তু কোনো রাজনৈতিক দলের দাবি নয়, এটি প্রকাশিত অডিটেড স্টেটমেন্টের তথ্য। ফলে বিতর্কের বাইরে একটি বিষয় কিন্তু পরিষ্কার, পিএম কেয়ারসের হাতে এখন একটা বড় আর্থিক সক্ষমতা রয়েছে, আর সেই সক্ষমতার বড় অংশ নিরাপদ ব্যাংকিং ব্যবস্থায় রাখা হয়েছে। সুদ থেকে এলো 475 কোটি টাকা। সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সংখ্যাটা, কারণ 2024-25 অর্থবর্ষে ফিক্সড ডিপোজিট থেকে সুদ এসেছে 469 কোটি 37 লক্ষ টাকা। সেভিংস ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরো 5 কোটি 77 লক্ষ টাকা। এই দুই মিলিয়ে সুদের আয় প্রায় 475 কোটি টাকা। অর্থাৎ তহবিলের মূল যে টাকা, তার একটা বড় অংশ অক্ষত রেখেই তার থেকে আয় হয়েছে। এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ, সুদ পাওয়া মানে নতুন করে মানুষের কাছ থেকে অনুদান নেওয়া নয়, কিন্তু ব্যাংকে রাখা টাকার ওপর নিয়ম অনুযায়ী যে সুদ পাওয়া যায় সেটাই আয়। অর্থাৎ তহবিলের টাকা শুধু পড়ে নেই, তার একটা অংশ আর্থিকভাবে সক্রিয় রয়েছে এবং সেই টাকা থেকে ভবিষ্যতের জন্য অতিরিক্ত সম্পদ তৈরি হচ্ছে। এবার প্রশ্ন ফিক্সড ডিপোজিট নিয়ে। এত টাকা ফিক্সড ডিপোজিটে রাখার প্রয়োজন কি? একটা জরুরি তহবিলের ক্ষেত্রে সব টাকা যদি একসঙ্গে খরচ করে দেওয়া হয়, তাহলে ভবিষ্যতের বড় কোনো বিপর্যয়ের সময় সেই তহবিলের হাতে কতটা টাকা থাকবে? পিএম কেয়ারসের মূল উদ্দেশ্যই হলো জরুরি পরিস্থিতিতে সাহায্য করা। করোনা মহামারী আমাদের দেখিয়েছে পরিস্থিতি কতটা দ্রুত বদলে যেতে পারে। সেই সময় দ্রুত বদলে গিয়েছিল।
একটা মহামারী, একটা বড় প্রাকৃতিক দুর্যোগ, বন্যা, ভূমিকম্প, খরা, বড় কোনো স্বাস্থ্য সংকট অথবা এমন কোনো জাতীয় জরুরি পরিস্থিতি যেখানে দ্রুত টাকার প্রয়োজন। এই ধরনের পরিস্থিতিতে একটা তহবিলের হাতে পর্যাপ্ত টাকা থাকা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। তাই একটা অংশ নিরাপদ আর্থিক ব্যবস্থায় রেখে ভবিষ্যতের জন্য প্রস্তুত রাখা, এটিকে সম্পূর্ণ ভিন্ন দৃষ্টিকোণ থেকেও কিন্তু দেখা যায়। এখানে মূল বিষয় হলো টাকা আছে কিনা, তার পাশাপাশি জরুরি মুহূর্তে টাকা দ্রুত ব্যবহার করার মতো আর্থিক সক্ষমতা আছে কিনা। পিএম কেয়ারসের বর্তমান হিসাব সেই সক্ষমতার কথাই সামনে আনছে। পিএম কেয়ারস আসলে কি? সরকারি তথ্য অনুযায়ী পিএম কেয়ারস হলো একটি পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট। এর পুরো নাম প্রাইম মিনিস্টার সিটিজেন্স অ্যাসিস্ট্যান্স অ্যান্ড রিলিফ ইন এমার্জেন্সি সিচুয়েশন ফান্ড, অর্থাৎ নামের মধ্যেই রয়েছে এর উদ্দেশ্য, নাগরিক সহায়তা এবং জরুরি পরিস্থিতিতে ত্রাণ। এই তহবিল 2020 সালের মার্চ মাসে তৈরি হয়। সেই সময় গোটা দেশ করোনা মহামারীর ভয়াবহতার মধ্যে। স্বাস্থ্য পরিকাঠামো থেকে শুরু করে চিকিৎসা, অক্সিজেন, জরুরি সহায়তা সব কিছুতেই তৈরি হয়েছিল অভূতপূর্ব চাপ। আর সেই পরিস্থিতিতে একটি বিশেষ তহবিলের প্রয়োজনীয়তা সামনে এসেছিল। সরকারি তথ্য অনুযায়ী পিএম কেয়ারসের লক্ষ্য শুধু একটা নির্দিষ্ট মহামারীতেই সীমাবদ্ধ নয়। ভবিষ্যতের বিভিন্ন পাবলিক হেলথ ইমার্জেন্সি, প্রাকৃতিক বা মানব সৃষ্ট দুর্যোগ, স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়ন, গবেষণা এবং ক্ষতিগ্রস্ত মানুষকে আর্থিক সহায়তার মতো কাজও কিন্তু এর উদ্দেশ্যের মধ্যে রয়েছে। প্রধানমন্ত্রীর ভূমিকা কি? পিএম কেয়ারসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাম সরাসরি যুক্ত, কারণ সরকারি তথ্য অনুযায়ী প্রধানমন্ত্রী এই তহবিলের এক্স অফিসিও চেয়ারম্যান। এছাড়াও প্রতিরক্ষা, স্বরাষ্ট্র এবং অর্থমন্ত্রীও এক্স অফিসিও ট্রাস্টি হিসেবে যুক্ত, অর্থাৎ এটি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কোনো তহবিল নয়, এটি একটি আলাদা পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট। এই পার্থক্যটা অত্যন্তই গুরুত্বপূর্ণ। রাজনৈতিক বিতর্কে অনেক সময় পিএম কেয়ারসকে সরাসরি প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অর্থের সঙ্গে মিলিয়ে দেখা হয়। এটার বাস্তব কাঠামো কিন্তু তা নয়। প্রধানমন্ত্রী এখানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন মাত্র। তহবিলের টাকা ব্যক্তিগত সম্পত্তি নয়, এই টাকা সরকারের নাকি মানুষের? অবশ্যই এ বিষয়ে একটা প্রশ্ন থাকে, গুরুত্বপূর্ণ এই প্রশ্ন। আমরা এটা জানানোর চেষ্টা করব, তবে তার আগে শিরোনাম আপডেটে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। সঙ্গে থাকুন। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। co-powered by Asha Cancer Institute, New Hospital Road, রামপুরহাট, বীরভূম। ব্লু রোজ হোটেল, নন্দকুমার, পূর্ব মেদিনীপুরের সেরা থাকার ঠিকানা। যদি খুঁজছেন পরিষ্কার পরিচ্ছন্ন রুম, সুস্বাদু খাবার আর নিরিবিলি পরিবেশ, তাহলে ব্লু রোজ হোটেল আপনার জন্য সেরা পছন্দ। আজই যোগাযোগ করুন 8972021015 নম্বরে। থাকে যেই পড়লো কাঠি, উৎসবে মুখর বাঙালি। পুজো কিংবা পেট পুজোতে চাই পাতে সবার সাথে বাসন্তী গোল্ড রাইস। ধোঁয়া ওঠা সুগন্ধি ভাতে বাঙালির পছন্দতে বাসন্তী গোল্ড রাইস। বিয়ে হোক বা ভাই ফোটায়, জন্মদিনের আনন্দতে, আমি শোক বা নিরামিষ, হাজার রকম পদেতে চাই পাতে সবার সাথে বাসন্তী গোল্ড রাইস। বাসন্তী গোল্ড রাইস। বাসন্তী গোল্ড রাইস, প্রতিটি দানায় ভালোবাসা। গৃহসজ্জার অন্যতম আকর্ষণ নানান ডিজাইনের মার্বেলের মেঝে, দেওয়াল ও ওয়াল ফ্রেস্কো, যার জন্য আপনাকে অবশ্যই আসতে হবে নদিয়া টাইলস এন্ড মার্বেলে।
এখানে পাবেন জনসন, কাজারিয়া, ইতালিও ও সিম্পল মতো কোম্পানির ব্র্যান্ড, যা আপনার বাড়িকে করে তুলবে সকলের চোখে আধুনিক ও আকর্ষণীয়। আমাদের ঠিকানা গঙ্গনি, বাতকুল্লা, নদিয়া। যোগাযোগ 9932972003 7001 504 338। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর। দেখছেন শিরোনাম আপডেট। খুব স্বাভাবিকভাবে যে প্রশ্নটা আসে তা হলো সরকারের টাকা নাকি মানুষের টাকায় পিএম কেয়ারস ফান্ডটা। আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য, সরকারি পিএম কেয়ারস ওয়েবসাইটের বক্তব্য অনুযায়ী এই তহবিলে বাজেটারি সরকারি সহায়তা নেই, অর্থাৎ কেন্দ্রীয় সরকারের সাধারণ বাজেট থেকে এই তহবিলে টাকা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। তহবিলের মূল উৎস স্বেচ্ছা অনুদান। ব্যক্তি এবং বিভিন্ন সংস্থা এই তহবিলে অনুদান দিতে পারে, এমনকি নির্দিষ্ট শর্তে কর সুবিধা এবং সিএসআর এর আওতায় অনুদানের সুযোগও রয়েছে। সুতরাং ৮,৪৫২ কোটি টাকার হিসাবকে বুঝতে হলে এটাও মনে রাখতে হবে যে এটা কেন্দ্রীয় সরকারের বার্ষিক বাজেটের কোনো অংশই নয়, এটা একেবারে আলাদা তহবিল। এক বছরে কত টাকা এলো? ২০২৪-২৫ অর্থবর্ষের হিসেবেও গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। সেই বছরে দেশীয় অনুদান এসেছে প্রায় ৪৭৯ কোটি ৪ লক্ষ টাকা। বিদেশি অনুদান এসেছে প্রায় ৯২ কোটি ৮৩ লক্ষ টাকা। এর পাশাপাশি ইমপ্লিমেন্টিং এজেন্সিস থেকে ৩২৪.৬৬ কোটি টাকা রিফান্ড এসেছে, আর এফডির সুদের ওপর কাটা টিডিএস থেকে প্রায় ১৩.৪৯ কোটি টাকা ফেরত এসেছে। সব মিলিয়ে তহবিলের আর্থিক অবস্থান আরও শক্তিশালী হয়েছে। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে তহবিলের টাকা শুধু অনুদানের ওপর নির্ভরশীল নয়, জমা টাকা থেকে সুদ এসেছে, কিছু টাকা আবার ফেরত এসেছে এবং সেই সঙ্গে নতুন অনুদানও এসেছে। ৭,১৭৩ কোটি থেকে ৮,৪৫২ কোটি ২০২৪-২৫ অর্থবর্ষের শুরুতে পিএম কেয়ারসের ব্যাংকে থাকা টাকার পরিমাণ ছিল এই ৭,১৭৩ কোটি টাকা। বছর শেষে সেটি বেড়ে হয়েছে ৮,৪৫২ কোটি টাকা। অর্থাৎ এক বছরে তহবিলের আর্থিক অবস্থান বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এখানে ফিক্সড ডিপোজিটের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই অর্থবর্ষের শুরুতে ৬,৬৪১ কোটি টাকা এফডিতে ছিল। বছর শেষে সেই অঙ্কটা বেড়ে হয় ৭,৮৪৭ কোটি টাকা। অর্থাৎ নিরাপদ আমানতে রাখার অর্থের পরিমাণ বেড়েছে। ৪৭৫ কোটি সুদের আসল গুরুত্ব কোথায়? এটা একটু সহজ করে বোঝা যাক। ধরা যাক একটা তহবিলের হাতে বড় অঙ্কের টাকা রয়েছে। সেই টাকা যদি সম্পূর্ণভাবে কোনো সুদবিহীন জায়গায় পড়ে থাকে তাহলে সময়ের সঙ্গে তার মূল্য কমতে পারে, কিন্তু যদি নিয়ম মেনে সেই টাকা নিরাপদ ব্যাংকিং ব্যবস্থায় রাখা হয় তাহলে সেই টাকা থেকে সুদ পাওয়া যায়। পিএম কেয়ারসের ক্ষেত্রেও ২০২৪-২৫ অর্থবর্ষে সেটাই হয়েছে। আর ৪৬৯ কোটি টাকা এসেছে এই এফডির সুদ থেকে, আর প্রায় ৬ কোটি টাকা এসেছে সেভিংস অ্যাকাউন্ট থেকে। মোট প্রায় ৪৭৫ কোটি টাকা, এই দুটো যোগ ফলে। অর্থাৎ ভবিষ্যতের জন্য রাখা টাকা থেকে ভবিষ্যতে সহায়তার জন্য আরও একটা আর্থিক উৎস তৈরি হয়েছে। এটিকে আর্থিক সংরক্ষণ বা ফিনান্সিয়াল প্রুডেন্স এর দৃষ্টিকোণ থেকেও দেখা যেতে পারে। খরচ কত? এবার আসা যাক আর একটা গুরুত্বপূর্ণ সংখ্যায়। ২০২৪-২৫ অর্থবর্ষে পিএম কেয়ারস থেকে মোট পেমেন্ট বা এক্সপেন্ডিচার হিসেবে প্রায় ৮৭.৮৫ লক্ষ টাকা দেখানো হয়েছে। এর মধ্যে ৮৭.৮৪ লক্ষ টাকা পিএম কেয়ারস ফর চিলড্রেন স্কিমের জন্য ব্যয় হয়েছে, আর ব্যাংক ও এসএমএস চার্জ হিসেবে ৪৫১ টাকা খরচ হয়েছে।
এই সংখ্যাটি সামনে আসার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে, যেখানে তহবিলে হাজার হাজার কোটি টাকা রয়েছে সেখানে এক বছরে খরচ এত কম কেন? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে একটা বিষয় মনে রাখা অত্যন্ত জরুরি, যে পিএম কেয়ার্স কোনো সাধারণ বার্ষিক ব্যয় পরিকল্পনার তহবিল নয়। এর উদ্দেশ্য এমার্জেন্সি বা ডিস্ট্রেস সিচুয়েশন, অর্থাৎ যে মুহূর্তে বড় কোনো জরুরি প্রয়োজন তৈরি হবে তখন সেই টাকার ব্যবহার করা হবে। প্রতিটি বছর একই মাত্রায় টাকা খরচ করতেই হবে এমন কোনো ধারণা এই ধরনের কন্টিনজেন্সি ফান্ডের ক্ষেত্রে প্রযোজ্য নয়। টাকা খরচ না হওয়া মানে কি টাকা নষ্ট? এটাও একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটি এমার্জেন্সি ফান্ডের সাফল্য শুধুমাত্র বছরে কত টাকা খরচ হলো তার উপর নির্ভর করে না, বরং প্রশ্ন হলো জরুরি মুহূর্তে প্রয়োজনীয় টাকা কি হাতে রয়েছে। যদি থাকে তাহলে সেই তহবিল একটা নিরাপত্তা বলয় তৈরি করে। করোনা আমাদের শিখিয়েছে জরুরি পরিস্থিতি আগে থেকে সবসময় অনুমান করা যায় না। আজ কোনো বড় বিপর্যয় নেই বটে, কিন্তু আগামীকাল কি হবে কেউ তো আমরা জানি না। তাই কন্টিনজেন্সি রিজার্ভ রাখা রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার একটা গুরুত্বপূর্ণ অংশ। পিএম কেয়ার্স এর ক্ষেত্রে বড় অঙ্কের টাকা ফিক্সড ডিপোজিটে রাখা হয়েছে। এর ফলে একদিকে টাকা সুরক্ষিত থাকে, অন্যদিকে সুদও আসে। মোদী সরকারের দৃষ্টিকোণের দিকটাও জানা কিন্তু এক্ষেত্রে অত্যন্ত জরুরি। জানবো এবং জানাবো, তবে তার আগে শিরোনাম আপডেটের সময় এখন আরো একটা বিরতির সঙ্গে থাকুন। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। যে কোনো উৎসবে আর অনুষ্ঠানের ভুরি বোঝে বাঙালির অন্যতম ভরসা নিবেদিতা রাইস মিল। বিশ্বমানের সেরা চালের একটাই ঠিকানা, নিবেদিতা রাইস মিল। আমাদের কাছে পাবেন উচ্চমানের ও সুস্বাদু লক্ষ্মীভোগ মিনিকেট চাল, ভোগরত্না চাল, এসএস প্রিমিয়াম বাসমতি চাল ও জিরাকাঠি চাল। আমাদের যোগাযোগের ঠিকানা রাকোনা ঝাড়ুল, গলসি, পূর্ব বর্ধমান। আমাদের মোবাইল নম্বরটি হলো 9434003339, 9434014660 এবং 9083277768। আপনাদের জন্য নিয়ে এসেছি বহু পুরনো সেই হারিয়ে যাওয়া খাঁটি স্বাদের পরম্পরাকে। দুলু কাচ্চি ঘানি মাস্টার্ড অয়েল, এর ঝাঁঝালো গন্ধ আপনার প্রতিটি রান্নায় এনে দেবে নতুন মাত্রা। আমরা খাঁটি বেচবো আর পুরনো স্বাদ ফিরিয়ে আনবো। দুলু কাচ্চি ঘানি সরষের তেল, খাঁটি স্বাদের পরম্পরা। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। কো পাওয়ার্ড বাই আশা ক্যান্সার ইনস্টিটিউট, নিউ হসপিটাল রোড, রামপুরহাট, বীরভূম। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ফিরে এলাম বিরতির পর, দেখছেন শিরোনাম আপডেট। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে পিএম কেয়ার্স তৈরি হয়েছিল এক বিশেষ পরিস্থিতিতে। দেশ তখন করোনা মহামারীর সঙ্গে লড়াই করছে। হাসপাতাল, চিকিৎসা ব্যবস্থা, অক্সিজেন, ভ্যাকসিন, স্বাস্থ্য পরিকাঠামো সব জায়গায় ছিল চাপ। সেই সময় দেশের সাধারণ মানুষ, শিল্পপতি, সংস্থা অনেকেই তহবিলে অনুদান দিয়েছিলেন। আজ কয়েক বছর পর সেই টাকার একটা বড় অংশ এখনো সুরক্ষিত অবস্থায় রয়েছে এবং সেই টাকা থেকে এক বছরে প্রায় 475 কোটি টাকা সুদ এসেছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন এই উদ্যোগের সমর্থকরা বলতেই পারেন, জরুরি পরিস্থিতির জন্য তৈরি তহবিলকে শক্তিশালী রাখা এবং তার যে অর্থ সেখান থেকে অতিরিক্ত আয় তৈরি করা আর্থিক ব্যবস্থাপনার একটি ইতিবাচক দিক। বিতর্কের জায়গাটা তাহলে কোথায়? একটা দায়িত্বশীল সংবাদ প্রতিবেদনে অন্য প্রশ্নগুলিও সামনে রাখা প্রয়োজন। পিএম কেয়ার্সের হিসাব প্রকাশে দেরি হয়েছে, এই বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। 2024-25 অর্থবর্ষ শেষ হয়েছিল 2025 সালের 31শে মার্চ। সেই হিসেবের অডিট স্টেটমেন্টে স্বাক্ষরের তারিখ 2026 সালের অগস্টের প্রথম সপ্তাহ, অর্থাৎ প্রকাশে উল্লেখযোগ্যভাবে দেরি হয়েছে। এটি প্রশাসনিক স্বচ্ছতার দিক থেকে প্রশ্ন তৈরি করতে পারে।
তবে একই সঙ্গে এটাও গুরুত্বপূর্ণ, বর্তমানে অডিটেড স্টেটমেন্ট প্রকাশ্যে এসেছে, ফলে জনসাধারণের সামনে অন্তত একটা তহবিলের মোট ব্যালেন্স, এফডি, সুদ, অনুদান এবং ব্যয়ের মতো গুরুত্বপূর্ণ সংখ্যাগুলি সামনে এসেছে। 324 কোটি টাকা ফেরত হিসেবে আরও একটা উল্লেখযোগ্য তথ্য রয়েছে। ইমপ্লিমেন্টিং এজেন্সিস থেকে প্রায় 324 কোটি 66 লক্ষ টাকা ফেরত এসেছে। এর অর্থ রিফান্ড হিসেবে দেখানো হয়েছে। এই টাকা কেন ফেরত এলো, কোন সংস্থা ফেরত দিল, এই সব নিয়ে আরো বিস্তারিত তথ্যের প্রয়োজন হতে পারে, কিন্তু মূল বিষয় হলো এই টাকাও তহবিলের সম্পদের অংশ হয়ে ফিরে এসেছে। অর্থাৎ যে টাকা কোনো পর্যায়ে বিভিন্ন কাজের জন্য বরাদ্দ বা ব্যবহারের প্রক্রিয়ায় ছিল, তার একটা অংশ আবারও তহবিলে ফিরে এসেছে। পিএম কেয়ার্স বরং সাধারণ সরকারি কোষাগার। আর একটা বিভ্রান্তি দূর করা অত্যন্ত জরুরি। পিএম কেয়ার্স আর কেন্দ্রীয় সরকারের কনসলিডেটেড ফান্ড এক জিনিস নয়। এটি একটি আলাদা পাবলিক চ্যারিটেবল ট্রাস্ট। এর উদ্দেশ্য একেবারেই আলাদা। কেন্দ্রীয় সরকারের সাধারণ বাজেটের টাকা দিয়ে প্রতিদিনের সরকারি প্রশাসন চালানো হয়। অন্যদিকে পিএম কেয়ার্স এর উদ্দেশ্য জরুরি পরিস্থিতিতে সহায়তা করা। তাই দুটিকে একই কাঠামোয় বিচার করলে ছবিটা কিন্তু অসম্পূর্ণই থেকে যায়। কেন টাকা রেখে দেওয়া হতে পারে? ভাবুন, কোনো একটি বছরে কোনো জাতীয় দুর্যোগ ঘটল, সেই মুহূর্তে দ্রুত কয়েক হাজার কোটি টাকার প্রয়োজন হতে পারে। যদি আগে থেকেই একটি শক্তিশালী তহবিল থাকে, একটা ফান্ড থাকে, তাহলে সেই টাকা সংগ্রহের জন্য নতুন করে অপেক্ষা করতে হয় না। এই প্রস্তুতি কন্টিনজেন্সি ফান্ডের মূল শক্তি। আমাদের তো সেটাই মনে হয়। আর আপনাদের কি মনে হয়? কমেন্ট বক্সে অবশ্যই মতামত জানাবেন। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শিরোনাম আপডেট আছে পর্যন্তই দেখতে থাকুন সংবাদ শিরোনাম। নমস্কার। আপনারা দেখছেন শিরোনাম আপডেট, পাওয়ার্ড বাই মিসবা অ্যাগ্রো প্রোডাক্ট, আরামবাগ, হুগলি। Co-powered by Asha Cancer Institute, New Hospital Road, Rampurhat, Birbhum.